বন্ধুরা, সব রকম ফুলের গাছের জন্য সেরা তরল সার কারণ বলে দিচ্ছি, এটা হচ্ছে সর্ষের খোলের তরল সার। আমি একটুখানি দেখিয়ে দিই আপনাদেরকে। দেখুন, এরকম ওয়েদার যদি আছে তাহলে আপনারা এই সার প্রয়োগ করতে পারবেন। মানে বর্ষা হয়ে গেছে, আপনাদের ওখানে মাটিটা শুকনো আছে, বা হয়তো বর্ষা আসছে না, মেঘলা হয়ে আছে, তো এরকম সিচুয়েশনেও আপনারা এই সারটা দিলে কোনো রকম সমস্যা না। অনেকে বলবে অনেক বেশি গরমে দেয়া যায় না। পাতলা করে দিলে কোনো ক্ষতি নেই, কিন্তু অনেক সকালে দেবেন, নাহলে অনেক বিকেলে দেবেন। মানে রোদের সময় তো মোটেই এটা দেয়া যাবে না। আর চেষ্টা করবেন, আমি তো এরকম ওয়েদারে দিই যখন একটু হালকা মেঘলা আছে, বৃষ্টি আসছে না, তখন এই খাবারটা প্রয়োগ করি। আমার এরকম সর্ষের খোলটা ভেজানোই থাকে বেশিরভাগ সময়, কারণ যেহেতু মাসে দুবার করে আমি অ্যাপ্লাই করি। মাটিটা যেন অবশ্যই ভিজে না থাকে, এটা খেয়াল রাখবেন। মানে ভালো শুকনো থাকবে, তখন দিতে হবে এই সারটা। এটা 5 লিটারের একটা ক্যান আছে জল দেওয়ার, তো আমি এতে 4.5 লিটারের একটু বেশি জলটা রেখেছি। আর এটা হচ্ছে 500 ml মতো আমি তরল সারটা দিয়ে দিচ্ছি। আপনাদের ওখানে যদি অনেক বেশি গরম থাকে তাহলে আর একটু পাতলা করে দিলেও কোনো ক্ষতি নেই, কিন্তু এর রেজাল্ট কিন্তু ভীষণ ভীষণ ভালো। মানে এই এই যে তরল সার, এটা যদি আপনারা প্রত্যেক মাসে দুবার করে অ্যাপ্লাই করছেন 15 দিন অন্তর অন্তর, তাহলে দেখবেন পাতার শাইন অনেক ভালো হয়ে যাবে। তাছাড়া যে গাছের ফুল বা কুঁড়ি তৈরি হওয়া, এই ধরনের জিনিসগুলো দেখতে পাবেন। ভীষণ ভীষণ ভালোভাবে রেজাল্ট পাবেন। তাছাড়া নর্মাল যে সারগুলো দিচ্ছেন সেটা তো আলাদা, কিন্তু এটার কাজ অন্যরকমই আপনারা দেখতে পাবেন। আমি গতকাল আপনাদের সঙ্গে সর্ষের খোল মানে ফর্মে যেভাবে দিতে হয় সেটা শেয়ার করেছি, তো ওটাও দেখে নেবেন। ওইভাবেও আমি অ্যাপ্লাই করি আর এইভাবেও অ্যাপ্লাই করি, তো দুরকমভাবে আমি দেখিয়ে দিলাম। গতকালের ভিডিওটা অবশ্যই দেখবেন, যদি ওইভাবে দিচ্ছেন তো খুব ভালো রেজাল্ট পাবেন। একটু ওটা মানে টাইম লাগে 10-12 দিন, কিন্তু এটা কিন্তু একটা মানে ইনস্ট্যান্ট ড্রিঙ্কের মতো কাজ করে। আপনারা দিলেই দেখবেন আপনাদের গাছে খুব সুন্দরভাবে ফুল আসবে, কুঁড়ি তৈরি হবে, পাতা সবুজ হবে, আর খুব ভালো মানে রেজাল্ট আপনারা দেখতে পাবেন। অ্যাপ্লাই করে দেখবেন। আর যদি আপনাদের গাছে ভালো চেহারা হয়ে গেছে, সব ঠিক আছে, কমেন্ট করে আবার এসে বলে যাবেন যে কি রেজাল্ট আপনার গাছে হচ্ছে। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। আর হ্যাঁ, কমেন্ট অবশ্যই করবেন, আপনাদের কমেন্ট অনেক ইম্পর্টেন্ট। এরকম চেহারা দেখতে পাবেন যে ছোট ছোট গ্রো ব্যাগে বা ছোট টবে লাগালেও আপনার গাছে ফুল আসতে থাকবে। তো এরকম রেজাল্ট পাওয়ার জন্য এই তরল সারটা অবশ্যই অ্যাপ্লাই করবেন। আর আরেকটা জিনিস বলে দিচ্ছি যে ফুলের গাছগুলো মিনিমাম কিন্তু 4 থেকে 5 ঘন্টা রোদে রাখবেন, তবেই আপনার গাছে কিন্তু কুঁড়ি তৈরি হতে পারবে আর খুব ভালোভাবে ফুল আসবে। ধন্যবাদ, আবারও বলছি।